হ্যালো বন্ধুরা, অনেক দিন পরে ফিরলাম। মাঝখানে তো অনেকগুলো এপিসোড গেছে, পরে আমি তোমাদের সঙ্গে এপিসোড মানে আমার পার্সোনাল লাইফে অনেকগুলো মানে ব্যাপার হয়েছে। তো আমি যদিও ফেসবুকে অ্যাক্টিভ ছিলাম, কিন্তু আমি ইউটিউবে একেবারেই অ্যাক্টিভ ছিলাম না। মাঝখানে 3 মাস আমি ছিলাম মুম্বাইতে। এই একদমই দুদিন আগে কলকাতা ফিরেছি। তো আশা করছি আমি ব্লগ দিতে পারবো রেগুলারলি। আর তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই থাকবে কাকলি ডিকোডসের সঙ্গে। অনেক দিন ব্লগ যায়নি, আমি জানি আমাকে আবার স্ক্র্যাচ থেকে শুরু করতে হচ্ছে, বাট ইটস ওকে, নো প্রবলেম। কিছু না করার চেয়ে কিছু করা ইজ অলওয়েজ বেটার, তাই না? হ্যাঁ, আমি অলওয়েজ এটাতে বিশ্বাস করি। ভেরি নর্মালি, অনেকে আমাকে মানে স্পেশালি বাড়ির লোকেরা বলে যে এরকমভাবে কেন চলে আসি আমি একেবারে উইদাউট এনি, বুঝতেই পারছো, একটুখানি সেজে গুজে এলে হয়তো ভালো হয়। আমি মনে করি যে বাইরে যখন যাব বা সাজাগোজার মতো যখন ব্যাপারটা হবে, সেই রকম সিচুয়েশনে সাজবো গুজবো, বা একটু ধরো একটু টিপটপ থাকলাম। আদারওয়াইজ আমি যেরকম, যখন যেরকম তখন সেরকমভাবেই তোমাদের সামনে আসবো, সেটাই রিয়ালিটি। হ্যাঁ, সকলে ভালো থেকো বন্ধুরা। আশা করছি তোমরা আমার সঙ্গে থাকবে এবং ডেফিনেটলি আমাকে সাজেস্ট করবে। সেটা তো অবশ্যই একজন কন্টেন্ট ক্রিয়েটারের খুব 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 দরকার জানা। প্লিজ কমেন্ট করো, আর যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো কাকলি ডিকোডস। খুব ভালো থেকো, আজকে এইটুকুই। বাই। খুব 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 ভালো থাকো সবাই। একদম এটা শর্ট যাবে, কিছু কথা তোমাদেরকে বলে নিই। কারণ কি বলো তো, আমি তো এরমভাবে ধরেছি, ব্লগ আমরা যেভাবে করি সেইভাবে আমি ফোনটা ধরেছি। তো তাহলে তোমাদের সঙ্গে কিছু কথা আমি সেরে নিই। সেটা হচ্ছে যে আমি আমার একটা পদোন্নতি হয়েছে। যদিও ফেসবুকে আমি সেটা রিভিল করেছি, কিন্তু এখন কিছু বলছি না। আবার কটা দিন যাক, তারপরে আমি বলবো, কারণ ব্লগটা আসতে থাকুক, রাইট? ব্লগ আসতে থাকুক, তারপরে তোমাদের সঙ্গে গল্প তো চলতেই থাকবে রেগুলার। আর দেখছো তো কটা বাজে রাত্রি, দেখিয়ে দিই। ওফো, দেখছো কটা বাজে? তো যাই হোক, অনেক রাত হয়েছে, কিন্তু ঠিক আছে। সময় তো সময়ের মতো চলতে থাকবে, আমাদেরকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, তাই নয় কি? আর বাকি অনেক কিছু বলার আছে, অনেক কিছু গল্প করার আছে তোমাদের সঙ্গে। হ্যাঁ, দেখা যাক কী কী হতে থাকে, কী কী চলতে থাকে। আসবো আবার সঙ্গে তোমাদের। আর যেগুলো কি মানে অনেকের ডেঙ্গু হচ্ছে, বিভিন্ন জায়গায় জল জমে থাকছে। আমাদের এখানে তো আজকে আমি অ্যাকচুয়ালি এখান থেকে গিয়েছিলাম 4th মে সন্ধেবেলা। সন্ধ্যের ফ্লাইট ছিল আমার মুম্বাই যাওয়ার জন্য। আর যার জন্য আমি আর এই ডেঙ্গু ব্যাপার স্যাপারের জন্য যে মানে কি বলবো, আমি তো মিউনিসিপ্যাল এরিয়ায় থাকি। তো যে আসছেন সবাই এই ব্যাপারটা দেখাশোনা করতে, যে শরীর সরি আপনাদের শরীর কীরকম আছে, কোনো রকম জ্বর জ্বালা আছে কি না। এবং আজকে আমাকে একটা কার্ড প্রোভাইড করেছে, সেটা আমার খুব ভালো লাগলো। যে এরকম একটা কার্ড হয়তো তোমাদের কাছে, এই যে এরকম একটা কার্ড হয়তো তোমাদের কাছেও পৌঁছচ্ছে, তাই না? তো এটা আমার মনে হয়েছে যে এটা খুব ভালো ইনিশিয়েটিভ, যে একটা রেকর্ড অন পেপার থাকবে, সেটা একটা খুব ভালো সদর্থক ইনিশিয়েটিভ।
আর একটা জিনিস আমার এসে এসেই যেটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, সেটা হচ্ছে এই আমি আমার বাড়ির সামনের রাস্তাটা তোমাদেরকে অনেক সময় দেখিয়েছি যে কিস্তা, আর এখন আমি এসে দেখলাম সেই রাস্তাটা কি ভালো হয়ে গেছে। হ্যাঁ, এই রাস্তায় যে কি কষ্ট পেয়েছি আমরা গত মানে 2 বছর ধরে, সে আর বলার কথা না। সেটা ঠিক হয়ে যাওয়াতে আমি খুব খুশি। আচ্ছা চলো, এবারে তাহলে আমরা আজকের মতো ইতি টানি। ফিরবো নিশ্চয়ই, আশা করছি আমি ফিরবো অন্য এপিসোড নিয়ে। আজকের জন্য এইটুকু থাক। সকলে খুব ভালো থাকো, আনন্দে থাকো। আর আমার কাজ পাহাড় প্রমাণ। যদিও আসার দিন যেদিন মানে পরশু দিন আমি যখন এলাম, আমার যে মেয়েটি কাজ করে এখানে আমার কাছে, সেই মেয়েটি সে যতটা পেরেছে সে ঝাড়াঝুড়ি করে ঘরদোর পরিষ্কার করে দিয়েছে, কিন্তু তাহলেও অনেক ডিটেইলে কাজ করার থাকে, তো সেই ডিটেইলিংগুলো হয়নি। জিনিসপত্র ঝাড়াঝুড়ি করার ব্যাপার থাকে, সেটা হয়নি। তো সেইগুলো প্রত্যেকটা যখন হয়ে যাবে তখন আমার মনে হবে যে না, এবার ঠিক আছে। প্লাস পর্দাগুলো, যেহেতু আমি অনেকদিন ছিলাম না, পর্দা সব চেঞ্জ করে দেবো, এইসব প্ল্যানিংয়ে আছি। মাথার মধ্যে 1000টা কাজ চলছে, কিন্তু ওই আর কি টুকটুক করে হবে। ভালো থেকো সকলে, গুড নাইট, আসছি।